আমি ডাক্তার দিবাকর সরকার। আমি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, যাকে গোটা বাংলাদেশ এক নামে পঙ্গু হাসপাতাল নামে চিনি, সেখানে আর্থ্রোস্কোপিক সার্জারি অ্যান্ড স্পোর্টস মেডিসিন ডিপার্টমেন্টে কনসালটেন্ট হিসেবে কর্মরত রয়েছি। আমি আসলে আজকে কথা বলবো আমার একটা পেশেন্ট নিয়ে। ও 24 বছর বয়স, অন্তু দাস। ও ফিজিক্সে এবার অনার্স পরীক্ষা দিয়েছে যশোর থেকে, তাই না বা? যশোর থেকে। আসলে বেসিক্যালি ওর 6 মাস আগে খেলতে গিয়ে হাঁটুতে আঘাত পেয়েছিল। পরবর্তীতে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ও জানতে পারে যে ওর এসিএলটা ছিঁড়ে গিয়েছিল এবং বেসিক্যালি ওর প্রবলেম হচ্ছিল, হাঁটতে গেলে ও দৌড়াতে পারতো না, ওর মানে ভয় লাগতো হাঁটতে গেলে। ওর পাটা পরীক্ষা করে ইভেন এমআরআই দেখে দেখলাম যে ওর এসিএলটা কমপ্লিটলি টিয়ার ছিল। আমি তারপরে ওকে অপারেশনের ডিসিশন দিলাম। ইভেন ও ফিজিওথেরাপিও নিয়েছিল আমাকে দেখানোর আগে, কিন্তু ওর ইমপ্রুভ হচ্ছিল না। পরবর্তীতে ওর অপারেশনটা আমি করে দিই আজ থেকে 2 সপ্তাহ আগে, এবং আজকে ওর সেলাই কেটে দিলাম পায়ে। এখনও আমি করিনি, অলরেডি ওর 90 ডিগ্রির উপরে ভাঁজ করতে পারে এবং সব উপরওয়ালার আশীর্বাদে ওর সেলাই টেলাইগুলো খুব ভালো মতো আছে। আসলে আমি এই যে 2 সপ্তাহের যে জার্নি, ওর মুখ থেকেই শুনি যে ওর কি হয়েছিল, ও কিভাবে আমার কাছে আসলো বা এখনো কেমন আছে। অন্তু, বাবা তুমি একটু বলো তো বাবা, তোমার কি হয়েছিল ঘটনাটা প্রথম থেকে? ঘটনা হলো, আমি ফুটবল খেলতেছিলাম আমাদের যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাঠে। ওইখানে হলো খেলতে খেলতে হঠাৎ করে ফুল স্পিডে দৌড়ানোর সময় হঠাৎ করে থামতে যে মানে ফুল বডি প্রেশার আমার ডান পার পরে পড়ে যায়। সে কারণে আমি আর পরবর্তীতে খেলাটা কন্টিনিউ করতে পারিনি। মানে মাঠের বাইরে আমি 20 মিনিট মতো বসেছিলাম। তারপরে জোর করে নর্মালি যেরকম ব্যথা লাগে ভাবছি তেমনই হয়েছে। সেই অবস্থায় আমি একটু ব্যথার বড়ি নিয়ে পরের দিন চলে গেছি। পরের দিন আমি ভাবছি যে যদি সমস্যা হাট ভেঙে যায়, সেই জন্য আমি এক্সরে করছি, কিন্তু এক্সরেতে কিছু ধরা পড়েনি। ভাবছি যে কিছু হয়নি। তারপরে 7 দিন পরে 7 দিনের মতো ওষুধ দিছে আমাকে এক ডাক্তার। সেই ওষুধটা খেয়ে একটু ব্যথা কমছে, কিন্তু আবার পরবর্তীতে ওইটা ফুলে টুলে যাচ্ছে। তারপরে ভাবলাম যে ফিজিও নিই, আমাকে একজন ফিজিও নেওয়ার পরামর্শ দিল। ফিজিও নিলাম, কিন্তু ভিতরে ফুলে যাচ্ছে। তারপরে ইনজেকশন দিয়ে জল সিরিঞ্জ দিয়ে বের করলো, তারপরেও দেখা যাচ্ছে ওইটা ইমপ্রুভ হচ্ছে না। হ্যাঁ, যশোরে মানে আমাদের ভার্সিটির ডাক্তার। তারপরে ওটা ইমপ্রুভ না হওয়ার পরে যশোরের আমি এমআরআই করলাম। ওইটা এমআরআই করে আমি দেখলাম যে আমার এমআরআই আসছে এসিএল কমপ্লিটলি টিয়ার দেখাচ্ছে। আচ্ছা বাবা, তোমার এই যে এই সময় তোমার শারীরিক কি প্রবলেম হচ্ছিল, মানে হাঁটুতে কি প্রবলেম হচ্ছিল? শারীরিক বলতে আমি দেখা যাচ্ছে আগে যেমন দৌড়াইতে পারতাম আমি ফুল স্পিডে কিংবা একটা সেটা আমি পুরোপুরি একটা কনফিডেন্স পাচ্ছি না দৌড়ানোর। তোমার কি হাঁটতে গেলে একটু ভয় ভয় লাগতো? কখন হাঁটতে গেলে ভয় লাগতো, আর নিচের আর উপরের হাড়টা একটু ঘষা লাগতো আর কি। ওকে, এখন এই যে আমি তোমার অপারেশন করলাম, তোমার তো মেশিনের মাধ্যমে আর্থ্রোস্কোপিক্যালি করে দিয়েছে এবং সম্ভবত তোমাকে একদিন আমি হাসপাতালে রাখছিলাম। এই আজকে তো সেলাইও কেটে দিলাম। এখন তোমার পা কত ডিগ্রি ভাঁজ হয়েছে? এখন 90 ডিগ্রির উপরেই ভাঁজ হচ্ছে। এখন এই যে কয়েক সব দিনের যে জার্নি তোমার, তুমি এখন কেমন আছো বাবা? এখন অনেক ভালো আছি। এখন আশা করতেছি আর কি সামনে আরো। হ্যাঁ, এবার ওর আলটিমেটলি আর মনে হয় আর মাত্র 2 সপ্তাহের মতো লাগবে ওর প্রোটোকলটা। এখন ও আস্তে আস্তে এখন একটু ব্যায়ামটা চেঞ্জ হবে। 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ও পুরা ভরে চলে যাবে। ওর অলরেডি 90 ডিগ্রির উপরে ভাঁজ হয়ে গেছে এবং আমরা এরকম যদি প্রোটোকল থাকে তাহলে আশা করি 2 মাস পরে ও মাঠে মানে জগিং স্টার্ট করতে পারবে। ইভেন দেন যদি খেলতে চায় তাহলে 5 থেকে 6 মাস পরে ও খেলতেও পারবে। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন অন্তু, তোমার কি মনে হয় এই অপারেশন করার জন্য দেশের বাইরে যাওয়ার কোনো দরকার আছে মানুষজনের? না, আমিও এটাই ভাবছিলাম যে প্রথমে যে ইন্ডিয়ায় যাই পাসপোর্ট করি, কিন্তু এটা অনেক সময় সাপেক্ষ। তারপরে আমি ইউটিউব দেখলাম, ইউটিউব দেখে আপনার পালাম। তারপরে দেখতেছি যে এখানে তো হচ্ছে, দেখি বাংলাদেশে একটু ভরসা করে দেখি কি হয়। তোমার ভরসাকে রাখতে পেরেছি আমরা? অবশ্যই মনে হচ্ছে ভরসা। ঠিক আছে, এটা বেসিক্যালি আমরাও মানে সবসময় চেষ্টা করছি রোগীদেরকে তাদের বেস্ট সার্ভিসটা দেওয়ার। এবং আমি আরও একটা কথা সবসময়ই বলি যে দেখেন, সব লিগামেন্ট সার্জারি কিন্তু অপারেশন লাগে না, কিন্তু যেগুলো অপারেশন লাগে সেগুলো আমরা বলি। যেমন কিছু কিছু রুগী আছে পার্শিয়াল টিয়ার থাকে, সেগুলো হয়তো ফিজিওথেরাপি নিলেই রুগীরা অনেকটাই ভালো হয়। বাট যদি রুগীর আঘাতজনিত কারণে কিংবা মোটর অ্যাক্সিডেন্ট কিংবা খেলতে গিয়ে আঘাত পেয়ে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যায় এবং তাদের সমস্যা হয়, অর্থাৎ ধরেন হাঁটু ঘুরে যাচ্ছে, মাংসপেশি শুকিয়ে যাচ্ছে, ও যে কথা বলছিল হাঁটতে গেলে ভয় পাচ্ছে, ফিজিও নেওয়ার পরও ভালো হচ্ছে না, এসব কন্ডিশনের রোগীগুলো কিন্তু একবার আমাদেরকে দেখাতে পারেন। দেখার পরেই আমরা ডিসিশন নিই যে আসলে এই রোগীটার অপারেশন লাগবে না ফিজিও একটু চেঞ্জ করলেই ভালো হয়ে যায়। তাই আমি আপনাদের পরামর্শ দিব, যারা এই জাতীয় সমস্যা বোধ করছেন তারা একবার আমাদের কাছে আসেন, আমরা আপনাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। আর অন্তুর ক্ষেত্রে আমার ও আর 2 সপ্তাহের মধ্যেও পুরোপুরি মানে ওজন নিয়ে ভর দিতে পারবে এবং
তারপরে আমি বাকি মানে প্রতিটি আসলে আমাদের এখানে অপারেশনের পরবর্তী যে ফিজিওথেরাপিটা, মানে ও কিন্তু বাসাতেই, তোমার তো ফিজিওথেরাপি এক্সট্রা নিতে হয় না, বাসাতেই তুমি ব্যায়াম করছো। বাসাতেই নিজে বাসায় যে ব্যায়ামটা, এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। আমি একটা কথা দেখবেন, আমি যত টিভি চ্যানেলের সাক্ষাৎকার, ইভেন আমার চ্যানেলেও আমি বলেছি যে আমরা তো অপারেশনটা করে দেবো, কিন্তু এর সফলতাটা কিন্তু অনেকটাই নির্ভর করবে রুগীর উপরে। এবং অন্তু যেটা খুব ভালো মতো করছে, এবং আমার প্রতিটা রুগীকে অপারেশনের আগে কিন্তু আমি প্রমিস করে নিই যে আমাকে কিন্তু অপারেশন করার পরে তুমি যদি ব্যায়াম না করো, আমি কিন্তু তাহলে অপারেশন করবোই না। বাট প্রতিটা রুগী এতটাই সিনসিয়ারলি ব্যায়াম করে যে উপরওয়ালা এখনো পর্যন্ত আমার কখনো নিরাশ করেনি। আশা করি আপনারাও এই জাতীয় সমস্যা বোধ করলে আমাদের কাছে আসলে আমরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।